আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ, আমরা জুলাই মাসে একটা সবচেয়ে বড় বিজয় লাভ করেছি 1971 সালের পর, যেটা আমাদের জীবনের অনেক বড় একটা স্বপ্ন। আমরা অনেকেই মনে করতাম যে আসলে আমরা বেঁচে থাকতে কি আসলে এই জুলুম, এই যেই হত্যাকাণ্ড, গুম, খুন এসব যারা করতেছে তাদের থেকে রেহাই পাবো কিনা বা দেখে যেতে পারবো কিনা। অনেকের প্রশ্ন মনের মধ্যে, অনেকের প্রশ্ন জাগে আসলে আমরা কি আসলে দেখে যেতে পারবো, যে আসলে আসলে ওদের পতন হবে কিনা, যারা অন্যায় করতেছে, অবিচার করতেছে, তাদের পতন হবে কিনা। তো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানে আমাদের ছাত্র জনতার উদ্যোগে সবচেয়ে বড় গণ উদ্যানের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। গত 16 বছর ধরে স্বৈরাচারের যে একটা দেশের অস্থির একটা অবস্থা পরিস্থিতি করা ছিল, সেই অস্থিরতা থেকে আমরা আলহামদুলিল্লাহ প্রায় মুক্তি পেয়েছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক, এখন সবার মধ্যে একটা আনন্দের আমেজ কাজ করছে। দেশের একটা পরিস্থিতিও থমথমে, অনেক কিছু বাকি রয়েছে। আমরা অনেক সমস্যার সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। কারণ যত বড় বড় জয় লাভই হোক না কেন বিশ্বে, সব জয়ের পিছনে কিছু না কিছু সমস্যা থাকবেই, আর এই সমস্যা আমাদের সবার মিলিয়ে ওভারকাম করতে হবে, এটাই ফ্যাক্ট। তো ব্যাপারটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সরকার পতন হওয়ার পর একটা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা তৈরি হয়েছে। এখানে বিশেষ কিছু বিজ্ঞ মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সবাই সেটাকে সমর্থন জানিয়েছি, সকল রাজনৈতিক দল বলেন, সবাই সেটাকে সমর্থন জানিয়েছে। কারণ আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের যে একজন উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন, তিনি একটা কথা বলেছেন, যে কথা হচ্ছে আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ তিনি দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের অনেক অবদান আছে, যে জিনিসটা তো সবাই, মানে বাংলার মানুষ, বাংলার ছাত্র জনতা তো সেটা মানিয়ে নিতে পারে না। একটা জিনিস চিন্তা করেন, আপনি এমন একটা জায়গা থেকে উঠে আসছেন, যেই গর্তে আপনাকে ফেলা হইলো, সেই গর্তে থেকে উঠে আপনি সেই গর্তের সুনাম করতেছেন। ব্যাপারটা এমন হয়ে গেল। এখন আওয়ামী লীগ সরকার বিগত 16 বছরে কি কি কুকর্ম করছে সেটা মানুষ মুখ ফুটে বলতে পারেনি। অনেকে তাদের সাথে হাহ করে গেছে। মানুষ এখন বলতে শিখছে, মানুষ স্বাধীনতা পাইছে বলার জন্য। আমরা বিগত অনেক বছর দেখেছি যে একটা বিচারের জন্য, একটা অন্যায় অবিচারের জন্য আমরা যখন বিচার চাইতে হয়েছে, দর্শন করছে, দর্শনের বিচার চাওয়ার জন্য আমাদের মাঠে নামতে হয়েছে, রাস্তায় নামতে হয়েছে, বিক্ষোভ মিছিল করা লাগছে, যে একটা দর্শনের বিচারের জন্য। প্রত্যেকটা অন্যায়ের বিচার হওয়া জরুরি। আপনি যদি অন্যায়ের বিচার না করেন, তাহলে সেই অন্যায়কারী এবং তাকে দেখে যারা অনুপ্রাণিত হয়, তারাও অন্যায় শিখে ফেলে এবং তারাও অন্যায় করে। আমি কি জন্য এই কথাটা বলছি, গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা যেই অন্যায়, অবিচার, অত্যাচার করেছে, সকল বিষয়ের সুষ্ঠু বিচার হওয়া চাই। আপনি যদি সুষ্ঠু বিচার না করেন, পরবর্তীতে যেই রাজনৈতিক দল আসুক, সেটা বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যেই দলই আসুক, ছাত্রদল হোক, তারা সেখান থেকে শিখবে এবং তারা একই অন্যায় করবে। কারণ তারা বুঝে গেছে যে অন্যায়ের বিচার হয় না। অন্যায়ের যদি বিচার না হয়, যেই দেশে অন্যায়ের বিচার নাই, সেই দেশে অন্যায়ের মাত্রা বাড়তে থাকে। তো আমার কথা হচ্ছে, এই বিগত 16 বছরে আমার এই ছোট্ট জীবনে আমি যতটুকু দেখেছি, সেইটুকুর জন্য বলতেছি যে এই 16 বছরে আমি বিএনপির আমল দেখি নাই, আমি 1971 দেখি নাই, আমি 1952 সাল দেখি নাই। আমি যা দেখেছি তাই বলবো। সেটা সামনে যদি হয় 2030 সাল, 26 সাল যদি বাইচে থাকি, যেই দলই ক্ষমতা আসুক, যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলবো। হোয়াট এভার সে বিএনপি, হোয়াট এভার সে জাতীয় পার্টি, হোয়াট এভার অন্যান্য দল, ছাত্রদল, যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমরা কথা বলবো। অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানেই নিজেও ওই অন্যায়ের সাথে সামিল হওয়া। তো আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি যে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগকে যে আবার দলে আসতে, আমার তার কাছে তার প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারতেন যে আপনাদের বিচার হবে, বিচার হওয়ার পরে আপনারা যদি চান, যদি সরকার মানুষ চায়, বাংলাদেশের মানুষ চায়, তাহলে আপনারা ক্ষমতা আসতে পারবেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে জনগণ আপনাদের মেনে নিবে কি নিবে না সেটা জনগণের উপরে। কিন্তু আপনি কি বললেন, তাদের দল গোছানোর বুদ্ধি দিলেন। এটা তো হইল না। আপনি বিগত কিছুদিনের আগের কথাই ভুলে গেলেন। আপনি ভুলে গেলেন সেই পিলখানা হত্যার কথা, যেখানে 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিককে হত্যা করা হয়েছে, যার 15 বছরে কোনো বিচার হয় নাই।
আপনি ভুলে গেছেন 5ই মেয়ের শাপলা চত্বরের কথা, যেখানে অবিচারে রাত্রের আধারে লাইট বন্ধ করে, দরজা জানালা মানুষের সব বন্ধ করে তারপর নির্বিচারে মাদ্রাসা ছাত্রদের উপর হামলা করা হয়েছে। আপনি ভুলে গেছেন অর্থ পাচারের কথা। বর্তমানে এক স্ট্যাটিস্টিক বলতেছে যে গত 15 বছরে ব্যাংকিং অনিয়মের হাতছাড়া হয়েছে 92,216 কোটি টাকা। দেশের এই বিপুল টাকা, বিপুল অর্থ যারা আত্মসাৎ করলো তাদের কি বিচার হবে না? হত্যা, গুম, খুন কি হয় নাই এই 16 বছরে? মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে গুম করে ফেলা হয়েছে। আয়নাঘর, এখন আয়নাঘর বেরিয়ে আসছে। আয়নাঘরের মধ্যে একটা মানুষকে 16 বছর, 15 বছর, 12 বছর ধরে আটকে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়িত হয়েছে। তার ফ্যামিলির কথা কি আপনার একবারও মনে ধরে না? তার কথা কি একবারও চিন্তা লাগে না, গায়ে লাগে না? যে সালাউদ্দিন সাহেব বিএনপির একজন কর্মী নেতা ছিলেন, তাকে 16 বছর, 12 বছর ধরে, এত বছর ধরে যে গুম করে রাখা হয়েছে, তার বিচার কি হবে না? বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের লোকেদের অন্যায়ভাবে বিভিন্ন ভাবে তাদের হ্যারাসমেন্ট করা হয়েছে, তাদের হামলা করা হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে, তাদের মামলা দেওয়া হয়েছে, শত শত মামলা। এক একটা নেতাকর্মীর, এক একটা সাধারণ মানুষের উপরে মামলা 17, 18টা, 20টা, 150টা, 100টা। তাদের বিচার হবে না? আবরার হত্যাকাণ্ড, তনু হত্যাকাণ্ড সবকে আমরা ভুলে যাব? ফেলানি হত্যাকাণ্ডকে আমরা ভুলে যাব? এত কিছু আমার সমস্যা নেই, তারা রাজনীতি করুন, রাজনীতি দল আবার ফিরে আসুক, সমস্যা নেই। আপনি আগে তাদের বিচার করুন, আগে তাদের বিচারের আত্মা আনুন, তারপর তার রাজনীতি করতে দেন। জামাতকে বারবার নিষিদ্ধ করা হয়েছে, তাহলে তাদের আওয়ামী লীগকে কেন এত কিছু করার পরও নিষিদ্ধ করা হবে না? আপনারা কি মনে করেছেন 16 বছরের কষ্ট, নিপীড়িত, নির্যাতিত মানুষেরা এত সহজে তাকে ভুলে যাবে? আপনি বললেন মানুষ কয়েকদিন পরে মানুষ ভুলে যাবে। এইগুলো কি ভুলার জিনিস? মানুষের ভিতরে এত কষ্ট, এত যন্ত্রণা, এত ঘৃণা দিয়ে এত সহজে তাদেরকে ভুলে যাবে মানুষ? আর আপনারা তাদের ছেড়ে দিবেন? আমরা হয়তো ভুলে গেছি হলমার্ক কেলেঙ্কারির কথা, আমরা ভুলে গেছি সাগর রুনির হত্যার কথা, বিশ্বজিৎ হত্যার কথা, আমরা ভুলে গেছি 2018 সালের কোটা সংস্কারের কথা, ডেস্টিনি কেলেঙ্কারির কথা, আমরা ভুলে গেছি ফেলানির কথা, আমরা ভুলে গেছি 2024 সালে নিপীড়িত, নির্যাতিত হয়ে ছাত্র জনতার হত্যার কথা। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, যেই দল আসুক, যেই ক্ষমতা নেই, এই ক্ষমতার যাতে কেউ অপব্যবহার না করে। হোয়াট এভার সে বিএনপি, আওয়ামী লীগ যেই হোক, হোয়াট এভার সে জামাত, জাতীয় পার্টি, আমজনতা, যেই আসুক, যেই ক্ষমতায় আসবে, সে অন্তত অন্যায় করার আগে 10 বার ভাববে যে না, আমি আজকে ক্ষমতা শেষ, আজকে আমার ক্ষমতা পেয়েছে, আজকে মরতেছি, আজকে আমার ক্ষমতা শেষ, আমার কি হবে? প্রত্যেকটা মানুষের ভিতরে এই ভয়টা থাকা দরকার। আর এই ভয়টা তৈরি করবে কে? বাংলাদেশ প্রশাসন। আমরা যদি এই ভয়টা থাকি, সবাই আমরা ভালো থাকতে পারবো। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অন্যায় বিচার করা।